আসসালামু আলাইকুম। শাহরা রান্নাঘর আবার চলে আসলাম দুধ কুলি পিঠা নিয়ে। তো কিভাবে রান্না করব তো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নারকেল নিয়েছি, খাজুর বাবু নিয়েছি, চিনি নিয়েছি আর গুড় নিয়েছি। এখন হচ্ছে নারকেলটা আমি ভেঙে নিব। তো ভাঙা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখানে 2 লিটার দুধ আমি দিয়ে দিব। ভালো করে পাতিল ধুয়ে নেবেন। অনেক সময় দেখা যায় পাতিলের কারণে দুধটা ফেটে যায়, তো চামচও ভালো করে ধুয়ে নেবেন। কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে নেবেন, লেগে যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি, বলক আসে নাই। তো ঢাকনাটা দিয়ে রাখবেন না, কিছুক্ষণ রেখে ঢাকনাটা সরিয়ে ফেলবেন। বলক আসলে সাথে সাথে কিন্তু সব দুধ আপনি পড়ে যাবে। বলক আসার আগেই আপনি ঢাকনাটা তুলে ফেলবেন। আর কিছুক্ষণ পর পরে আপনি নেড়ে চেড়ে নেবেন, লেগে যেতে পারে। বলক এসে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি চিনি দিয়ে দিব। 1 কাপ দিয়েছি। তো মিষ্টিটা আপনাদের পছন্দ মতন দিবেন। যেহেতু পুরো আছে এখানে পিঠার সাথে, তাহলে আপনি অল্প চিনি দিবেন। এখন হচ্ছে আমি পুরটা করব, সেজন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি 4 কাপ 5 কাপ পানি দিব। তারপর আবার আমি পানিটা উঠিয়ে রাখবো বলক এসে গিয়েছে। এই পর্যায়ে হচ্ছে আমি চালের গুঁড়ি এখানে 1 কেজি, আমি 1 কেজি পুরা দিব না। কম অর্ধেক আমি এখানে দিয়ে দিব। আর লবণ আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। আর পানি কিন্তু আমি এখান থেকে উঠিয়ে রেখেছি, লাগলে দিবেন, না হলে দিবেন না। আমার এখানে পানি লাগবে, আমি আবারও পানি দিয়ে নিচ্ছি। তো ভালো করে নেড়ে চেড়ে নেবেন। আর আঁচটা হলো আপনি কমিয়ে নেবেন। হয়ে গেল। এখন হচ্ছে আমি ভালো করে মেখে নিব। গরম থাকতে থাকতে মেখে নেবেন, না হলে মাখতে আপনাদের অসুবিধা হবে, শক্ত হয়ে যাবে। যত ডলে নেবেন ততই আপনি জিনিসটা ভালো হবে। ছোট ছোট করে আমি নিচ্ছি, এরকম করে ছোট ছোট করে আর কেটে নেবেন। দেখুন এইভাবে করে নেবেন। এখানে হচ্ছে আমি গুড় নিয়েছি আর হচ্ছে নারকেল কুড়িয়ে নিয়েছি। তো এটা আমি মিশিয়ে নিব। পুরাটা মিশিয়ে নেবেন না, পানি ছেড়ে দিবে। এখন হচ্ছে আমি এইভাবে করে নিব।
দেখুন আমি কিভাবে নিচ্ছি, আটকে দিব। এখন গুঁড়ি নিয়ে নেবেন। দেখুন আপনাদের সুবিধার কারণে আবারও দেখিয়ে দিচ্ছি। এইভাবে ধরে আটকিয়ে নেবেন, গুঁড়ি নিয়ে নেবেন, না হলেও ভিজা ভিজা লাগবে, করতে অসুবিধা হবে। দেখুন এইভাবে করে নেবেন। নতুন হয়ে থাকলে একটা দুটা আপনার খারাপ হবে, পরে আপনার ঠিক হয়ে যাবে। দেখুন এইভাবে করে আমি সবটা বানিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি যে দুধটা বলকিয়ে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিব। আঁচটা প্রথমেই আপনি বাড়িয়ে দিবেন। আমি একে একে করে সব পুলি পিঠা দিয়ে দিচ্ছি। আলতো করে নেড়ে চেড়ে নেবেন। দেখুন বলক এসে গিয়েছে। আমি এইভাবে 5-6 মিনিটের মতন বলকিয়ে নিয়েছি, যেহেতু এখানে কিন্তু আমি এক ফোঁটা পানি দিই নাই। তো হয়ে গেল দুধকুলি পিঠা। দেখুন এইভাবে করে কিন্তু আমরা বানিয়ে খেতে পারি। এই ভিডিওটা অনেক আগেই করে রেখেছিলাম, আমি ছাড়তে পারি নাই। এইভাবে করে রান্না করে খেতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।